আগে হাত ছাড়ো। আমার কলপারে কাজ আছে, যান। আপনি পরে পরে গোসল করবেন, যান। আমি আগে গোসলটা সারি নেই। আমি কইতাছি না মানে না, আমি এখন কাজ করব, আপনি যান। বৌমা সরো কইতেছি, তুমি এরকম জেদ করান কিন্তু ভালো না। জেদ? জেদের কি দেখছেন? আমি মিয়া বাড়ির মেয়ে, আমার সমস্ত রক্তে শিরায় শিরায় জেদে ভরা। আমি ভালোভাবে কইতাছি, আপনি এখন যান। আর তুমি জানোই তো যে আমি এই সময় গোসল করি। তুমি একটু জিরাও, আমার 2 মিনিট সময় লাগবে, চট করে আমি গোসলটা সারি নি। ও, আপনার সময় দাম আছে, আমার সময় কোনো দাম নাই। আর দেখেন, আমার সিরিয়াল অনুযায়ী কাজ করতে হবে। সারা দিন দরবারে কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই। এই যান। আমার বয়স হয়ে গেছে তো, দুপুরের এই সময়টা গোসল না করলে আমি তো অসুস্থ হয়ে পড়বো। 2 মিনিট সময় লাগবে আমার, আমি চট করে গোসলটা করে ফেলাম। রে, 2 মিনিটে কি আপনার গোসল হয় নাকি? 2 মিনিট মানে ওই পানি দিয়ে শরীর একটু ভিজামো। তুমি তো দেখছি সময়ের কোনো হিসাবই করো না। কি কইলেন আপনি? আমার সময়ের কোনো হিসাব নাই? সারা দিন এই বাড়িতে আপনাদের জন্য খাটতে খাটতে আমার দিন যায়, আর আমার সময়ের হিসাব নাই? এই, আপনারা বাপ পোলায় কি পাইছেন? আমারে বিয়ে করে আনে চাকরির মতন খাটান আপনারা। আরে বৌমা, তুমি সবকিছুর মধ্যে এরকম ঝগড়া নিয়ে আসো কেন? কি কইলেন? আমি ঝগড়াটে? মানে আপনি আকার ইঙ্গিতে বুঝাইলেন আমি আপনার সঙ্গে পায়ে পাতে ঝগড়া করি? আসুক, আজকে আপনার পোলা আসুক, ঝগড়া কাহারে কয়। যাবেন না তো? যান যান। আউক, আমিও দেখতেছি কত দানে কত চাল। আসুক, বুড়া বয়সে এত তেজ, তেল মিটাই দেবো। লাল বুড়া, বাচ্চা বুড়া, শান্তি নাই আমার এই বাড়িতে। বুঝছি, তোমরা আবার ঝামেলা করছো তাই না? আচ্ছা, প্রত্যেকদিন এসব ঝামেলা কি ভালো লাগে? আমার মনে হয় খুব ভালো লাগে। এই, তোমরা বাপ পোলাই মিলে আমারে পাইছো নাকি? হ্যাঁ, আমি উচিত কথা বলি বিদায় সব সময় আমি খারাপ? আচ্ছা, এখানে তোমার পাওয়া না পাওয়ার কি হলো গৌতম? মানে সিম্পলি একটা ব্যাপার। খালি বড় বড় কথা। এই, কি কইলা তুমি? আবারও কাও কি কইলা? বড় কথা? বড় কথা না? এই তোমার বাপের বুড়ো বয়সে কলপারে কি কাজ? সে কখনোই আমার শান্তিতে কাজ করতে দেয় না। হ্যাঁ, এমন একটা ভাব কলপার মনে হয় উনার রাজত্বই আছে। তোমার বাবার জন্য আমার এই বাড়িতে এক ফোঁটাও শান্তি নাই। কি মানে কি শুরু করছো? মানে সিম্পল একটা ব্যাপার লিয়া সারা দিন বাড়ির মধ্যে হইচই করো, ভালো লাগে না এসব, বুঝছো? আচ্ছা, আব্বাই কি কইছে? আব্বাই একটু কলপারে যে গোসল করতেছিস তাই তো? হ্যাঁ, একটা সিম্পল ব্যাপার, গোসল করলে সমস্যা নেই গৌতম। সেটাই, সমস্যা কি আমি ভালো করেই বুঝতে পারছি। এই বাড়িতে আমার কথার কোনো দাম নাই। মা, তুমি কথাটা বন্ধ করো না। হ্যাঁ, আমি তো কথা বন্ধ করব। তার আগে তুমি কও তো, এই বুড়া বয়সে তোমার বাপের কলপারে কি কাজ? সে আমারে শান্তিতে এক ফোঁটাও কাজ করতে দেয় না। এমন একটা ভাব কলপা সব সময় তার রাজত্বে রাখবে। এই কেন আমার সময় দাম নাই? আচ্ছা, কি শুরু করছো বলো তো? মানে সামান্য একটা ব্যাপার নিয়ে বাসার মধ্যে চিল্লাপাল্লা করতেছো, এগুলো ভালো লাগে? মানে আব্বা একটু গোসল করতে যেতে গোসলটা করুক না, তাতে সমস্যা কি? সমস্যা কি না সেইটাই আমি ভালো করে বুঝতে পারছি। এই বাড়িতে আমার কথার কোনো দাম নাই। তুমি কি জানো তোমার আব্বা সব সময় আমার পিছনে লাগে? আমি কারো পিছনে লাগিয়ে থাকি না মিলন, তোর বউ সারাক্ষণ আমার পিছনে লাগিয়ে থাকে, আমার গোসল করতে দেয় নাই, সারাটা দিন আমার পিছনে লাগিয়ে থাকে। মানে তোমাদের এই পেঁচাল শুনতে শুনতে না আমার কান ধরে ঝালাপালা গেছে, বুঝছো? আমি অতিষ্ঠ হয়ে গেছি গা। কার যে সঠিক বিচার কোনো মেয়েই বুঝতেছি না। আব্বা, একটা কাম করো না, তুমি নয় পরে গোসলটা করো। হ্যাঁ, হ্যাঁ, কামটা শেষ হোক তারপরে গোসলটা করো। একটু অ্যাডজাস্ট করে নাও না, একটু মানায় নাও না। আমি অপেক্ষা করবো, আর তোর বউ আগে কাজ করবে আর আমি গোসল করবো না, এই তোর বিচার? আমি গোসলই করবো কোনো কাজ করো না, গোসল করলে আমার কি? পুরা পুরা বয়সে জোর।
কি ব্যাপার আপনি এই সময় এখানে একলা মন খারাপ করে বসে আছেন কেন? চাচির কথা মনে পড়ছে? না বাবা, এমনি বসে আছি। আপনি তো সবসময় হাসি খুশি থাকার লোক চাচা, আপনার আমি চিনি না। কি হয়েছে কোন তো? না বাবা, তেমন কিছু না, এমনি। না, এমনি আপনি এখানে বসে থাকার লোক না চাচা। আপনি সব সময় আনন্দ ফুর্তি করেন। যদ্দূর মনে পড়ে চাচি মারা যাওয়ার সময় আপনার মনে এত খারাপ ছিল। কি হয়েছে চাচা কোন তো? থাক বাবা, সব কথা জানতে চাইও না, কিছু কথা আমার মধ্যেই থাকুক। এই তো লাইনে এসেছেন, পরিষ্কার লাইনে এসে পড়ছেন। আচ্ছা চাচা, আপনার সাথে আমার কি সম্পর্ক? বাপ ছেলের সম্পর্কের মতো না? কি করবো বাবা, আমার নিজের বাড়ি আর আমার নিজের নাই। আমি আমার বাড়িতে মূল্যহীন। আমি একটা ভাঙ্গা গুলো হয়েছি এখন। আমার কোনো মূল্য নাই। ভাবতেছিলাম যে কটা দিন বাঁচবো, বৃদ্ধাশ্রমে যাইতে পারলে বাঁচতাম। আরে চাচা, এইটা আপনি কি কথা কন? আপনি বৃদ্ধাশ্রমে যাবেন কেন? আপনার বাড়ি, আপনার ঘর, এটা কোনো কথা বলেন আপনি? কি বলবো বাবা, ছেলের বউরে নিজের মাইয়ের মতো ভাবছিলাম, কিন্তু বউ আমারে বাপের চোখে দেখে না, খালি ক্যাটক্যাট করে, সারাটা দিন ক্যাটক্যাট করে। সব কিছুতে আমার দোষ, আমার পায়ে পায়ে দোষ, কোনো কিচ্ছুই আমার ভালো লাগে না। এই বুড়ো বয়সে এসে একটা বোঝা হয়ে গেছি বউ। আর বউ চায় আমি না থাকলেই বউ বাঁচে। কি যে করবো বাবা, আল্লাহ জানে, আল্লাহ কি কবলে রাখছে আমার। চাচা, এই ঝামেলা কিন্তু সব সংসারই থাকে, আছেও। তাই বলে পোলার বউয়ের কথা শুনে আপনি বাড়িঘর ছাড়বেন, এটা কোন কথা? এই বাড়ি তো আপনি। কি আর কমু বাবা, আসমা তো পারলে আমার মাইরে ফেলায়। ও যে আমার কথাবার্তা কয়, আর প্রত্যেকটা কথাই আমি মরিয়া যাই। আপনি ঝগড়া না করলেই তো হইব। হ্যাঁ, কথায় আছে না, যে তোমারে কাটার আঘাত দেয় তারে তো তুমি ফুল। হ্যাঁ, আপনার বৌমা যতই ঝগড়া করো, আপনার সাথে ঝগড়া করেন, হাসি মুখে কথা বলবেন, আপনি তার আদর দিবেন, স্নেহ দিবেন, তাইলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কি সম্ভব বাবা, যে সারাদিন আমার কুইরা কয়, অলস কয়, আমার সহ্য করতে পারে না, সে কি শুধরাইবে? শুধরাইব কিনা জানি না, তো আপনি শান্তিতে থাকবেন। ঠিক আছে বাবা, তুমি মনে হয় ঠিকই কইছো, ঝগড়া বিবাদ করে তো আর সমস্যার সমাধান হবে না। দেখি, ভালো ব্যবহার করে দেখি। ও যাই কুক, যাই আমারে বলুক, আমি চুপচাপ থাকবো, একটা কথাও বলবো না। ওর সাথে ভালো ব্যবহার করবো। ঠিক আছে, তাহলে আমি সাথে যাই। আচ্ছা আপনি আসলে যে বাড়ির দিকে যান। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গেলাম। বৌমা, খাবার দাও। আব্বা বাবা বাবা খান খান। আব্বা, খাবার তো নাই। কি বলো বৌমা, তাহলে আমি কি খাবো? আমার তো খুব ক্ষুধা লাগছে। তাছাড়া আপনি এত সময় কইছিলেন? আমি তো একটু বৌমা বাইরে গেছিলাম, এই তাই দেরি হয়ে গেছে। বাইরে গেছিলেন? তা আব্বা, একটা সমস্যা হয়ে গেছে। ওই যে আমার একটা সময় ছিল, তো এখন তারে কি খালি পেটে বিদায় করা যায়? এখন যে খাবারটা ছিল তার আমি খাওয়াই দিছি আব্বা। আপনি একবার একটু কষ্ট করেন। আর তাছাড়া শরীরে আমার ভালো লাগছে না, এখন আর আমি রান্না বসাতে পারবো না। এই জন্য ভাবছি রাতে একবার রান্না। বৌমা, এত বেলা আমি না খাই থাকবো কিভাবে? এই বয়সে না খাই থাকা যায়? এই বুড়ো বয়সে কিছু এত খাই খাই, হ্যাঁ? না খাইলে কিছু হয় না, না খাইলে বরং স্বাস্থ্য ভালো থাকে। মাঝে মাঝে একটু ডায়েট ফাইট করতে হয়, বুঝেন না? বৌমা, আমি তো বেশি খাই না, এই কয়টা ভাত আর একটু তরকারি রাখলেই তো পারতাম। আমার খুব বড় অন্যায় হয়েছে, তাই না আব্বা কন? আমি যে বারবার কইতাছি আমার শরীরটা অসুস্থ, এই জন্য আমার রান্না করতে ভালো লাগতেছে না। আজকে যদি নিজের মেয়ে হইতো, এটা করতে পারতেন, তখন তো বলতেন না মা থাক, তুই এখন যা, একটু একটু রেস্ট নে।
আর বৌমা তো এই কারণে কি কাজের মহিলার মতন খাটাই তৈব, তাই না? না বৌমা না, তুমি এখন জিরাও, তোমার আর রান্না বাড়া করা লাগবে না। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে আমরা বাপ বেটা তো না খাই থাকবো, তুমি বরঞ্চ রেস্টে থাক। আমি ওই 2 বেলা না খাই থাকতে পারি, কোনো সমস্যা নাই মা, কোনো সমস্যা নেই। বিশ্বাস করেন জীবনে প্রথমবার আপনার একটা কথা যে আমার কি ভালো লাগছে, এখন মনে হচ্ছে আপনি একটা পুরুষ মানুষ। তাই এই কথায় খুশি হইয়া আমি আপনার জন্য কিছু মুড়ির ব্যবস্থা করতে পারি। ঘরে কিছু মুড়ি আছে, মুড়ি দিতেছি। আব্বা জানেন বাজারে জিনিসপত্রের যা দাম, আল্লাহ গো আল্লাহ, টাচ করলেই আগুনের মতো মনে করেন দিয়ে ওঠে। কারণ একটু হিসাব করে চলতে হবে, বুঝলেন না আব্বা? তাই একটু সর্ষে তো দিতে পারি মুড়ির সাথে, মাথায় খাইলে মজা লাগবে। না আমার না, তোমার কষ্ট করা লাগবে না, সরিষার তেল মাখানো লাগবে না। তুমি কয়টা মুড়ি দাও আমারে, তাতেই আমি মহা খুশি, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। ঘটনা কি বুড়ো এমন আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, কইলাম খাবার নাই, কোনো প্রতিবাদ করলো না, হইল কি বুঝতে পারলো না। যাই হোক, এইটাই আমার সুবর্ণ সুযোগ, এই সুযোগ কাজে লাগাইতে হবে, আরো বেশি বেশি শাস্তি দিতে হবে। শোনো, বাজার থেকে তুমি মাছ নিয়ে এসো, হ্যাঁ? মাছ রান্না করবো, আর কি কি সবজি সবজি পাও। তেলও কিন্তু অল্প রয়েছে, যদি পারো তাহলে তেল নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু ঠিকঠাক মতো নিয়ে আসুন। হ্যাঁ, ও একটু নতুন আলু উঠছে না বাজারে, নতুন আলু নিয়ে আচ্ছা আচ্ছা। বাবা দাঁড়া, একটু কথা আছে তোর সাথে। হ্যাঁ বাবা, বলো না, কি বলবে? বাবা দেখ এই চালের কি অবস্থা, চালটা পুরো ভেঙে গেছে, আর অনেকগুলো ফুটোফাটিও হয়েছে। আমার খুব কষ্ট হয় বাবা, এই পোকামাকড় আসে, খুব ঠান্ডাও লাগে। তুই একটু টাকার ব্যবস্থা করে দেখ বাবা, আমার এই চালটা একটু ঠিক করে দিতে পারবি না? বাবা আসলে আমার হাতে তো এই মুহূর্তে টাকা নাই, দেখি আমি তাড়াতাড়ি টাকা ম্যানেজ করে তোমার এটা ঠিক করে দেবো। হ্যাঁ, তুমি একটু ম্যানেজ করে নাও না। কি কইলা তুমি? তুমি কি টাকার গাছ লাগাইছো নাকি? টাকা হাতে আসলে ঠিক করে দিবা? আচ্ছা, আমি যে তোমার 6 মাস আগে কইছি আমার স্বর্ণের বালা লাগবে, কই এটা কি তুমি আমার দিছো? বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি আমার কে কে দিছো তাই কও তো? তুমি ভালো করেই জানো আমি গরম সহ্য করতে পারি না। কবে থেকে কইতাছি আমার রুমে একটা চার্জার ফ্যান লাগবে, আমি যে কবে থেকে কইতাছি খাসির মাংস আর পোলা খাবো, কই আনছো? আর উনি আছে এখন ওনার বাবার চাল ঠিক করবে, আগে আমার সব চাহিদা পূরণ করবা, তারপর তোমার ওই বাবার চালের কই ফুটো ফাটা নাকি তোমার বাবার প্রয়োজন মিটাবা। কথাটা যেন মনে থাকে। এইটা কোনো তুমি কথা কইলে বৌমা? এই মা বড়া ছেলেটারে আমি কত কষ্টে মানুষ করছি তুমি জানো? তুমি আমার এই কথা কইতে পারো? আচ্ছা, আপনি এই সংসারে কত টাকা দেন কন্ত? হ্যাঁ, আপনি খান তো আমাদের টাকায়, সংসারে একটা টাকাও দেন না। বাবা একটু তো কষ্ট করতেই হবে, সাইড পা যান না। আরে বৌমা ঘরটা তো ভাঙা, বৃষ্টি এলে তো ভেজি আমি, তোমরা তো আর ভেজো না। একবার ঠিক করে দিলে পরে তো আর কোনো সমস্যা হবে না। বাবা তুমি এমনি কথা কইও না। আসমা, আমাদের সংসারে তো টুকটাকি খরচ হয়, আমরা কি পারি না আপনার এই চাহিদাটা পূরণ করতে? হ্যাঁ অবশ্যই পারো, কেন পারবা না? তুমি দেখবা এইভাবে যদি তুমি আমাদের সংসারের অল্প অল্প টাকা তোমার বাবার এই অপ্রয়োজনীয় কাজে খরচ করো, কোনদিন আমাদেরই ভাঙা ঘরে থাকতে হবে, তখন আমি দেখবো তোমার আব্বার আমাদের জন্য কত মায়া। এমন চিল্লাচ্ছ কেন? আমি তো এখানে খাড়াই রইছি। যাও গরম পানি নিয়ে আসো, বাবার সাইড দিতে হইব।
বাজার না ভালো, তুই বললো খারাপ ব্যবহার করিস না। বলবো আমার অনেক লক্ষ্মী, বলবো খারাপ ব্যবহার করিস না বাবা। আচ্ছা আব্বা যে শরীরটা খারাপ, সারা রাত পেট ব্যথা কোকাইছে, তুমি শুনো নাই? হ্যাঁ, তোমার তো পাশের রুমে ঘুমায়, তোমার তো শোনার দরকার ছিল, তোমার দেখা দরকার ছিল না? দেখো নাই আমি সারা দিন কত কাজে ব্যস্ত থাকি, আমার কি কোনো দেখার সময় আছে? তুমি দেখতে পারো না, আবার খোঁজ খবর নিতে পারো না? হ্যাঁ, এই বাড়ির সব জানার দায়িত্ব একা আমার, আর আমার কোনো কাজ নাই, সব কাজ অন্য মানুষ করে। আমি আর কত কিছু দেখবো? হ্যাঁ, এই রান্না করতে হবে, তোমার বাবার এই খেয়াল রাখো, তোমার খেয়াল রাখো, থালা বাসন মাজো, কাপড় কাচো, সব দায়িত্ব আমার। তুমি আর তোমার বাপ কখনোই কি আমার চিন্তা করো? শোনো, বাইরে যে মুরগি থাকলে না তার খোঁজ খবর রাখতে হয়, আর এটা তোমার কাজের দায়িত্বের মধ্যে পড়ে। আব্বা সারা রাত পেট ব্যথা চিল্লাচিল্লি করছো, তুমি একটু শোনো না? হ্যাঁ, আজকে যদি আমার আব্বার কিছু হয়ে যেত তাহলে তুমি কি করতা? তুমি তো বসেই থাকতা। বাইরের থেকে বড় বড় লেকচার দেওয়া যায়, পুরো সংসারের কাজ করতে করতে ধরতো আমি শুকাই কাঠ হয়ে গেছি, সেই দিকে তো কোনো খেয়াল নেই। আল্লাহ জানে তুমি আর কত কিছু করবা, এখন দাও আবার কি লাগে। ইস, আইছে আমার দরদ আবার উঠলে উঠলে পড়তিছে। থাকো তুমি তোমার বাবার সঙ্গে। তুমি একটু করবা, আমি অনেক বাজার যেতেছি, বাজারে যায় তুই তো কাকার দোকান থেকে ওষুধ আনতেছি, ওরা ঠিক মতো খাইলেই তোমার সমস্যা হবে। ওদের কথা ভালো হয়ে যাবে। হ্যাঁ, তুমি রেস্ট নাও, আমি এটা ওই পুরোটা সকাল সকাল আমার মেজাজটা এইভাবে গরম করলো। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি যে এইভাবে কাপড় চোপড় নাড়ছেন, এখন আমি আমার কাপড়টা শুকাইতে দেবো কই? বৌমা, একটা লুঙ্গি আর একটা গামছা দিছি, রোদে শুকাইলে আমি আবার পরতে পারবো, আমার তো কাপড় চোপড় নাই। এত নাটকের কাজ না, আপনি একলা মানুষ, আপনার কাপড় চোপড় ঘরে যাই শুকান, শুকাইলে আমারটাই রোদ্রে আগে শুকাবো। আরে কি বলো তুমি, ঘরে গিয়ে কি লুঙ্গি গামছা শুকাবে? তুমি তোমারটা একটু পরে দাও। আমারটা আগে শুকাবো। এই, আপনার কি কাপড় নিয়েও ঝগড়া করতে হবে আমার সঙ্গে? আরে বৌমা, আমার কাপড় তো ভেজা, একটু সময় দাও আমারে। এত নাটকের কি আছে? আপনার কাপড় চোপড় ঘরে যেয়ে শুকান, আমার কাপড় চোপড় এখানে শুকাইতে হবে। আর আমার শাড়ি যদি এখানে দিই, আপনার ছেলের কাপড় কই দেবো? আর তাছাড়া আপনার কাপড়ের সঙ্গে যদি আমার কাপড় লাগে, আমার কাপড় গন্ধ হয়ে যাবে। আচ্ছা, তুমি এমন করে কথা বলতেছো কেন? আমি কি তোমার জায়গা জমি নিয়ে যাইতেছি? তুমিও দাও, আর আমারটা আমি একটু সাইডে রাখি। সব সময় আমারই ছাড় দিতে হইব কেন? আপনার লুঙ্গি না শুকাইলে কি হইব? আর আমার শাড়ি না শুকাইলে যে আমি পরতে পারবো না? আমি ঝামেলা করি না, আমি ঝামেলা করি। আপনি ভালোই ভালোই কথা শুনবেন না তো? আপনার পোলারে কি এখন উঠাই বিচার দিব, নাকি এলাকায় যায় ঢাক পিটাই বলে বেড়াবো আপনি একটা অযোগ্য পিতা? আমি সব সময় খেয়াল করছি আপনি আমার সঙ্গে প্রত্যেকদিন নতুন নতুন ঝামেলা করেন। এখন কাপড় চাপড় তাড়াতাড়ি উঠান, আমার কাজ আছে, যান। ও আল্লাহ, কপালে কি রাখছিলা তুমি, এখন আমার এই অসহ্য করা লাগে। দুইটা কাপড়ের জায়গা হয় না, কয়দিন পর তো আমি থাকতে পারবো না। দাও তোমার কাপড়, তুমি দাও। ঠিক কথা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ। শালা বুড়া খাটাস। চাচা, কি অবস্থা আপনার? মুখ টুক একবারে শুকিয়ে গেছে, শরীরটা ভালো আছে তো? আরে বাবা, শরীর দিয়ে আর কি হইব, কয়দিন ধরে অসুখে ভুগতেছি, পেটে অস্থির ব্যথা, অনেক যন্ত্রণা পেটে, খাওন দাওয়ানো ঠিক মতো পাই নাই। আমার কথা মতো চলতেছেন না? আসমা ভাবি কি আপনার সাথে এখনো খারাপ ব্যবহার করে? সেইটা নিয়েই তো ভাবতেছিলাম, তুমি তো ভালো পরামর্শ দিছিলা, তোমার পরামর্শ অনুযায়ী আমি এরকম ভালো ব্যবহার করছি, কোন লাভ হয় না। ওই আগের মতোই আমার সাথে ক্যাট ক্যাট করে, আর টিটকিরি মেরে কি কয় জানো, যে এইসব দরদ টরদ দেখাই দেয় না, নাটক বুড়ো বয়সে কম করেন। তাজ্জব ব্যাপার, আর এই মহিলা তো সাংঘাতিক খারাপ। আপনার কথাবার্তা শুনে তো আমারই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। মানে আপনি এতদিন কেমন সহ্য করছেন এই মহিলাটার? কোন তো কমান বাবা। চাচা, আপনি একটা কাজ করেন, আপনি একটা বিয়া করে ফেলেন। কি কও বাবা, তুমি পাগল হয়ে গেছো নাকি? কি কোন চাচা, আপনি বুড়া বয়স মানে
আপনার চেয়ে কত বেশি বয়সে মানুষ বিয়ে করে আপনি জানেন? আপনি পরামর্শ দিয়ে দিয়ে আসেন। ভালো আইডিয়া, এই বিয়েটা করলে তো আমারই লাভ। হ্যাঁ, তাইলে এখন থেকে আপনি নিজের একটু ফুর্তিতে রাখবেন, আনন্দ ফুর্তির মধ্যে থাকবেন, ঠিক আছে? বয়স কিন্তু বেশি হয়েছে না আপনি। আপনি মনে করেন যে আপনার চেয়ে প্রায় 80 বছরের মানে যাদের বয়স, তারাও কিন্তু বিয়ে শাদী এখন করে, বাচ্চাও হয় থাকে, ঠিক আছে? সেই তুলনায় আপনি যথেষ্ট ইয়াং। কি এমন বয়স হয়েছে আপনার? কোন তা তো বাবা ঠিক কইছ, বাঁচনের জন্য আর একটা বার চেষ্টা করে দেখি, বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ ঠিক আছে চাচা, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক। ঠিক আছে। মিলন, ও মিলন, বৌমা। আব্বা, এটা কে? কোত্থেকে তুলে আনছে এত রাত্রে? এটা তোমার নতুন শাশুড়ি, সালাম করো। আরে কি কইতাছেন নতুন শাশুড়ি সালাম করো মানে? মানে আপনি কি কইতাছেন আব্বা? আপনি এই বয়সে বিয়ে করছেন? হ্যাঁ রে, আঙ্গ মা নিজের জাতে স্বপ্ন খাইছেন। আল্লাহ, আমি কি করুম? হাই হাই, আপনি কি করছেন এটা? মানে এমন পিকতে একটা মায়া বিয়ে করে লইছেন, আর এই মায়ের বয়স তো আমার বর্জ্য কমিব। তোর ছোট মা, সালাম কর। আব্বা, আপনি এটা কি করলেন? আমাদের মাত্রার মানে সব ধুলে মিশে দিলেন। লোকে কইব বৌমার থেকে শাশুড়ি ছোট, হাঁটুর বয়সী। অনেক দূর থেকে আইছি, নাইলে তুমি সরো, আমার ঘরে ঢুকতে দাও। আপনাদের যে এখন কি দিয়ে বরণ করা উচিত এইটাই আমার মাথায় খেলতেছে না। এই, তোমার আব্বার মনে হয় নির্ঘাত মাথায় সমস্যা আছে, এক্ষুনি ডাক্তার দেখাও। ডাক্তার দেখাই দইব না, সময়ের কাজটা আমি সময় মতোই ডিসিশনটা নিছি। তুমি সরো, যাইতে দাও। সর, সরো তুমি। তুমি কিছু করো। আরে আমি কি করুম? আমার মাথা তো কিছু খেলতেছে না, কিতে কি হয়ে গেল? হ্যাঁ, আরে তুমি চিন্তা করছো তোমার বাড়ি বাড়ি তুমি কেন মুখ দেবা? তোমার বাড়ি বাড়ি তো অনেক দূরে। আমি কালকে সকালে গ্রামের মানুষ সামনে মুখ দেওয়াকে মেরে চিন্তা করতেছি। হাই হাই রে, বাপের একটা কাম করলো। দেখি সারেন, আপনি না ফোন দিয়া মিঠুন বাইরে বললেন বাসরঘর সাজায় রাখতে। কই বাসরঘর? ফোন দিছিলাম তো, আমার ছেলে আর ছেলের বউ মনে হয় দেয় নাই। আমার মনটা চাইছিল কি জানেন, এই গেটের পারে আপনার ছেলের বউরে কিছু কথা বলি, কিন্তু বলি নাই কেন জানেন? কারণ আজকে যে এই বাড়িতে আমার প্রথম দিন, এই কারণে আপনার ছেলের বউরে আজকে আমি কিচ্ছু বললাম না, মুখটা চুপ করে রাখলাম। ওরে আমার পাকনা বউ রে, ওরে আমার পেটুক জামাই রে। তুমি তো অনেক বুদ্ধিমতী। হ্যাঁ, অনেক বুদ্ধিমতী। হয়েছে, এত পাম দিতে হবো না, পরে আবার বেলুনের মতো ফুইলা ফাইটে যাও। আমার একটা টুনটুনি পাখি, হ্যাঁ, টুনটুনি পাখি আছে, লক্ষ্যে একটা বউ আছে। ওরে আমার বুদ্ধিমতী বউ রে, তুমি আমার যোগ্য সঙ্গী। অনেক বুদ্ধিমতী তুমি। এত কথা কইতে হবো না, এবার রেস্ট করেন। আব্বা, আব্বা, আরে শালার ভূত বাসরটাও আমার ঠিক মতো করতে দেবে না। খারা আইতেছি। তোকে কি কোনো আক্কেল জ্ঞান নাই? এই বাসর করার দিন তোরা ডিস্টার্ব করো আমারে? সি সি আব্বা সি, মানে আপনার কি শরম নাই? মানে বারবার পোলার সামনে বাসা করার কথা কইতাছেন। তুই বাসর করো নাই? যাও বাবা, তোমার যা করো তুমি তোমার ঘরে যা করো, আমার ঘর ছাড়ো। আমার এই নতুন বউ নিয়া আমি ভাঙা ঘরে যাইতে পারবো না। তোরা যাই ওই ভাঙা ঘরে শো যা। বাহ, এই বুড়া বয়সে ভিন্নকে ধরছে। নিজে তো হাসির পাত্র হইছেন, এখন আমাদেরও বানাচ্ছেন। এই বাচ্চা শুনে যান। এই বৌমা, এই কোনো ফালতু কথা হবে না, একদম রুম থেকে যাও। ওই ঘরে কি ঘুমো, যাও। আজ পাশা খেলবো রে শাম, ও শাম রে, আজ পাশা খেলবো রে শাম। দিছিস না? ধমক দিয়ে দিছি না? ঠিক আছে না? বেশ করছেন।
এখন থেকে এটাই চলবে, কোনো ছাড় দেওয়া দুই নেই। শুধু তুমি আর আমি, আমি আর তুমি। এই বাড়ি ঘর যা দেখো সব হলো তোমার। হ্যাঁ, আমার যত যা আছে সবই আজ থেকে তোমার। আমার লক্ষ্মী টিনি টিনি টি। আসিয়া বন্ধু রাখিলে মান, গাহিয়া প্রেমের জয় গান, গাহিয়া। আয় আয়, দরজা খোলা আছে, আয়। আব্বা সারা রাত ঘুমাইতে পারি নাই, ঘরের যে অবস্থা। এই আপনার ঘরে আপনি জানতো কি ঘরে মানুষ থাকতে পারে? সালে ফুটা বাতাস এদিক থেকে একবার যায়, ওইদিক থেকে একবার যায়, আর কি পোকা, কি বিশ্রী গন্ধ। আল্লাহ রে, জানতো বউ নিয়ে? নতুন বউ নিয়ে কেউ ভাঙা ঘরে থাকে? বউ পুরান হোক, তারপর থেকে কি করা যায়? এই মেয়া, শ্বশুরের লগে কেউ এইভাবে কথা কয়? আমি তো আশ্চর্য হয়ে যাইতেছি এই মেয়ার আদব কায়দা দেখে। এই আমি অত শত বুঝি না, আপনি যান, আপনার বউ নিয়ে জানতো, আপনার ঘরে যান। দেখেন দেখেন, মায়ের সমতুল্য শাশুড়ি তার সাথে কেমন করে কথা কয়, ভালোভাবে কথা কওয়াও শিখে নেয়। আমি ঠিকই শিখি, তুমি শেখো। বাবা তুমি কিন্তু বাড়াবাড়ি বেশি করতেছো। এই বেয়াদব মেয়ে, একদম চুপ। শ্বশুরের সঙ্গে নতুন বউ হিসেবে আসছো, নতুন বউর মতো থাকো, এর বেশি কথা বলো না। তুমি কি মনে করছো এতদিন আমি একলা ছিলাম, এখন আমরা দুইজন, এখন আর বেশি ফাজলাম করবা না, একদম চুপ হয়ে যাও তুমি। তোমার হাত জোড়বে একটা রিকোয়েস্ট করি, তুমি দয়া করে এই বউলিয়া বাড়িতে বেরো না, মান ইজ্জত যা আছে সব দুলার সাথে মিশা যাবো। আমি তোমার রিকোয়েস্ট করতেছি, আবার দয়া করে রিকোয়েস্টটা না করবা। আচ্ছা আচ্ছা, তুই যখন বলছো জিনিসটা আমার মাথায় আছে, যা যা, তুই এখন যা। গাহিয়া প্রেমের জয় গান, গাহিয়া প্রেমের জয় গান, গাহিয়া প্রেমের জয়। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালোটি পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আপনার গান শুনতে শুনতে আমার বালতির পানি শেষ হয়ে যায়, তবু গোসল শেষ হয় না। আজকে 1 ঘন্টা বইরা দুজনে মন মতো গোসল করবো, বাসনা সাবান আর শ্যাম্পু দিয়ে গোসল করবো। আরে বাঘিনী বউ, এটা শুধু গান না, এটা তোমার জন্য আমার ভালোবাসার একটা কবিতা। আমার জন্য কবিতা লিখতে গেলে আপনার আরো রোমান্টিক হইতে হবে, এটা তো আগের যুগের হিট গান। আরো অনেক রোমান্টিক আমি হব, তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো। এই দুইজন এখানে কি হইতেছে? হ্যাঁ, আর এত সময় যে কল বন্ধ করে রাখছো, আমি গোসল করুম কখন? তুমি কখন গোসল করবা না করবা, নাকি 7 দিন গোসল না করে থাকবা, সেটা আমরা কি জানি। আমরা আজকে মন ভরে 1 ঘন্টা করে গোসল দেবো, যাও এখান থেকে। এই মেয়ে, এই কথা কিন্তু একদম ঠিক করে কও। এই শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় বাপ মাই কি শিখায় নাই? আর এই যে বাড়ি, এই কলপাত, সবকিছু আমার স্বামীর, তুমি বড় বাপের বাড়ি থেকে নিয়ে আসো নাই এত বড় বড় কথা। রে বাবা, 2 দিন আইতে না আইতে আমার মুখে মুখে কথা, কত পাওয়ার, তাই না? এটা তুমি কি বুঝবা? আজকে আমরা 1 ঘন্টা করে মন ভরে গোসল দেবো, আর এই যে বাসন সাবান, এটা দিয়ে আমার স্বামী আমার শরীর ধুইলে দেবো, ফেনা উঠবো। এখন যাও এখান থেকে। আমার বাঘিনী বউ এত কথা বলে না, সবার সাথে এত কথা বলতে হয় না। এই অবেলায় গোসল করলে আমার শরীর খারাপ করব। ও, শরীর খালি নিজের বেলায় মনে হয়, অন্য কারো বেলায় মনে হয় না? যখন আমার স্বামী গোসল করতে আসতো তাহলে তো ঠিক মতো গোসল করতে দাও নাই, এখন এখন মনে হয়েছে অবেলায় গোসল করলে শরীর খারাপ করবো। যাও এখান থেকে, আগে আমরা মন ভরে গোসল করবো, তারপর এসে গোসল দিবা।
বিয়াদবতানি কোনানকার। তবে আমিও কিন্তু মিয়া বাড়ির মাইয়া, একটা ধান থেকে কয়টা চাল বের করতে হয় সেটা আমি ভালো মতন জানি। আচ্ছা যাও যাও। ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালোটি পড়বে চোখে। আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো। হ্যাঁ, মানে একটা বাইরে যাবো, শুনুন না সব জায়গাকে বাইরে যাবো আমরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আকর্ষণ আছে তাকি দুপুরে কিন্তু বাইরে খাবো আমরা। আচ্ছা ঠিক আছে। হাতে হাত নিয়ে ধরবো। আব্বা তুমি এদিকে কি করতেছো? তোর ওই পুরনো বউ নিয়ে তুই পার্কে কেন আসছস? যা যা বাড়ি যা, বাড়ি যা। তোমার না কইছি, তোমার অনেকবার কইছি যে এই বর্ডার এরিয়া বাইরে বেরোবে না, আর তুমি কি করছো? পার্কে ঘুরতে বেরিয়েছো। হ্যাঁ, আরে গ্রামের মানুষ যদি দেখে আঙ্গ মানুষ থাকবো, তুমি আমার কোনো কথা গ্রাহ্য করো না। আরে বেটা, এই বাপ তুই না আমি? হ্যাঁ, তোর যদি এত মান সম্মানের ভয় থাকে তুই বাসা থেকে বাইরে হইছিস কেন? তোর ওই পুরনো বউ নিয়ে তুই বাসায় যা, যা। এই আপনার লজ্জা করে না? হ্যাঁ, বুড়া বয়সে কচি বউ বিয়ে করছে, তা আবার হাঁটু বয়সে, আবার ঢং করে তারা নিয়ে পার্কেও ঘুরতে আসে। কচি বউর যদি সমস্যা না থাকে তাইলে মানুষের কি? মানুষ কি আমাদের খাওয়ায় না পিন দেয়? বৌমা শুন না তো, আমার এই নতুন বউ কি বলে, আমার বাঘিনী বউ। আরো কিছু শুনতে চাও? দাও দাও। এই এদিকে সরো তো। চিপস? হ্যাঁ, চিপস খাই কাছে। কি ঢং? এই নাও তুমি খাও। চিপস খাবো আমরা? বুড়ো বয়সে কত রস বুড়ার। যাও যাও, তোমরা যাও। তোমরা থাকলে তো আবার তোমাকে মানিজ্য খুশকি হয়ে যাবে। কি বেশরম তোমার বাপ, নির্লজ্জ বেহায়া। ওকে দেখলে আমাদের থুতু দেবে। আমার এই স্বভাবে কান্নাই চলছে। আরে চুপ থাকো না, তুমি এইসব ব্যাপার না যত ভাববা ততই মন খারাপ হইব। বাদ দাও। আমার আর মান সম্মান বলতে কিছু থাকবে না। লোকে এবার থেকে বলবে শাশুড়ির থেকে বৌমার বেশি বয়স। ফুচকা খাবা না? খাবো তো। এখানে এই পার্কে একটা ভালো ফুচকার দোকান আছে, অর্ডার দেবো। তিনটা দিই। এত না, তোমার দুইটা হবে না? আমরা এক প্লেটে দুজন খাবো। তাহলে বড় করে একটা অর্ডার দিই। এই ফুচকা এই বউ, কতদিন ভালো মন্দ খাই না, তুমি আসছো এখন ভালো মন্দ খাইতে পারবো। আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে, কি যে কষ্টে ছিলাম আমি। আপনি কোনো চিন্তাই করবেন না। আপনার যেটা যেটা খাইবার মন চাই আপনি খালি আমারে কইবেন, আমি আপনারে রাইন্দা দেব। এই চুলা ছাড়ো, আমি এখন রান্না করব। আমার রান্না না হওয়া পর্যন্ত চুলায় কেউ হাত দিতে পারবো না। তাহলে আমি রান্না করবো কখন? সেটা কি আমি জানি? এই শোনো, আমার জামাই বাইরে থেকে এসে ভাত খাবে, আমার জামাই একটু ক্ষুধা সহ্য করতে পারবে না। তাহলে আপনারা এখন কি চান, আমরা না খেয়ে থাকি? কেন মরবা কেন? আমার স্বামী যখন না খেয়ে থাকছে তখন তো তারে এক মুঠ মুড়ি দিয়ে রাখছো, এখন আবার তোমরা না খেয়ে মরবা কেন? আমার পোলা আইলে আমাকে এখান থেকে খাবার দেবো। তুমি যাও, আমার স্বামীর যেরকম খিদা পেটে এক মুঠ মুড়ি দিয়ে রাখছিলা ওরকম মুড়ি খেয়ে দিন কাটাও। দেখো খিদার কি জ্বালা। যাও। আমি এনতে কোথাও যাব না। এই সরন থেকে। আগে ভাষা ঠিক করো বেয়াদব। এটা আমার স্বামীর চুলা, আমার স্বামীর জায়গায় আমি আছি। আর তোমার যদি রান্না করতেই হয় তাহলে নিজে নতুন চুলা বানাই নাও। যাও। বউ কতক্ষণ লাগবে? তোর তো সইতেছে না। সবুরে মেওয়া ফলে
একটু ধৈর্য ধরেন, হয়ে গেছে প্রায়। দেশি মুরগির যে ঝোলের গন্ধ নাক ভরে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি করো। বৌমা, বৌমা, চোখ খোলো মা। এই দেখো আমরা সবাই তোমার পাশে আছি মা। এই যে দেখো আমরা সবাই তোমার পাশে, তোমার কিচ্ছু হবে না বৌমা। এই তাড়াতাড়ি হাতটা জোরে জোরে ঘষে দাও। আর দিতেছি তো, এত কথা কোন কি? এত কথা কইলে তো আমার কাজে ভুল হয়। আব্বা, আপনার সাথে আমি অনেক অন্যায় করছি। আপনার ঠিক মতন আমি খাইতেও দেইনি। আপনার কাপড় চাপড় শুকানো নিয়ে কত অবহেলা করছি। আপনার যে শোয়ার ঘরটা, ওই ঘরটারে আমি ইচ্ছা করি ঠিক করতে দিইনি। আপনার পোলার কাছে তখন টাকা ছিল। আপনার শীতে কত কষ্ট হয়েছে, ইস না জানি বৃষ্টির পানিতে আপনি সারা রাত এক ফোঁটাও ঘুমাইতে পারেননি। আব্বা, আপনি আমাকে মাফ করে দিন। আমি যে এমনি এই কাজগুলো করলাম, আর তারপরে আপনি আমার সেবা করতেছেন এইভাবে। না আব্বা, বিপদে পড়লে মানুষ চেনা যায়। আপনার সঙ্গে আমি কত অন্যায় করছি। আর তুমি আমার বয়সে যতই ছোট হও না কেন, ছোট হলে তো তুমি আমার শাশুড়ি। আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দিও। বিপদে মানুষ মানুষের পাশে থাকবো, এটাই তো নিয়ম। ডক্টর সাহেব আসেন। আসমা, কি অবস্থা তোমার এখন? কেমন লাগতেছে? আব্বা আম্মা না থাকলে জানো আমি এত সময় মারাই যাইতাম। কিরে আশা, সবকিছু কেমন চলতেছে? নয়ন ভাই, তুমি ওনার নাম ধরে ডাকতেছো কেন? হে তো আমার মামাতো বোন লাগে। ডাক্তার সাহেব, আমারে দেখার আগে একটু খারান। ও নয়ন ভাই, আমার শ্বশুরের লগে আপনি আপনার মামাতো বোনের বিয়ে দিছেন? কি চাচা, হেরা কি কয়? আপনি কি আরে বিয়ে করছেন নাকি? হ্যাঁ করছি। আমার শাশুড়ি কি আপনার পরিচিত নয়ন ভাই? আচ্ছা নয়ন ভাই, ঘটনা আমার একটু খুইলা কও তো। মানে তোমার আর আব্বার কথার মধ্যে কেমন যেন রহস্যের জ্ঞান পাইতাছি। মানে আমি কিছু বুঝতেছি না, সবকিছু মাথার উপরে যেতেছে। আসলে হয়েছে কি মিলন, মানে তোর বউ চাচারে যে অত্যাচার করছে, মানে যে অত্যাচার করে প্রতিনিয়ত, চাচা তো সব সহ্য করে। তুই তো সবই জানোস। চাচা কিন্তু মুখ ফুটটা কারো কাছে কিছু কয় না। আমি শোনার পরে চাচার একটা বুদ্ধি দিলাম। আর এই মামাতো বোন আমার এখন তো বিশাল চিজ, মুখে কোনো কথা আটকায় না। আমি আরে কইছি কি, চাচার লগে তুই একটা বিয়ার অভিনয় কর। চাচার সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত তুই চাচার লগে বসে যা থাকবি। ডাক্তার সাহেব, আপনি এমন যান। হ্যাঁ, আমি সত্যিই সুস্থ, আপনি আর দরকার নেই, যান। আপা, তুমি যা দেখাইলা। আমি কিছু দেখাই নাই বাবা, যা দেখাবার মিলন আর ওই আশাই দেখাই। আমি শুধু পুতুলের রশি চাই। যদি শাসন করতাম তাহলে আজকে এত কিছু করতো না। আব্বা, আমার তুমি মাফ করে দাও। তলে তলে তাহলে এত কিছু। ডাক্তার সাহেব, আপনার লাগবে না, আপনি এমন যান। আমারও কিছু হয়নি, আমিও নাটক করছি। আর আপনারা যা করলেন, যা দেখাইলেন, ঠিক আছে থাকেন তাহলে। মুরব্বি আসসালামু আলাইকুম। চাচা, তাহলে আর কি, আমিও যাই। এ আশা, তুই সবকিছু ঠিকঠাক করে আশা করিস। হ্যাঁ, আমি যাই তাহলে। চাচা, তাহলে এবার আমার বিদায় দেন। অনেকদিন তো অভিনয় করলাম, সামনের সপ্তাহ থেকে আবার আমার কলেজ শুরু। ওরে বাবা, স্বামী থেকে একেবারে চাচা, শয়তান মেয়ে। আহারে আমার শ্বশুরের বউ।